শুভ মকর সংক্রান্তি। রুবিস কুকারি থেকে আমি রুবি বলছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিতই পিঠের রেসিপি। এই চিতই পিঠে বানানো খুবই সহজ, খেতেও খুবই সুন্দর। এর একটা মাপ আছে, যেই মাপে করলে সাকসেসফুল চিতই পিঠে আপনারা বাড়িতে সহজেই তৈরি করতে পারবেন। এটা ক্ষীরসাদে এবং লিকুইড যে নলেন গুড় তাইতে অসাধারণ লাগে। তা আমি বানিয়ে দেখাচ্ছি কিভাবে আজকে এই চিতই পিঠে বানালাম। আমি 2 কাপ কেনা চালের গুঁড়ো নিয়েছি, খুব পরিষ্কার মিষ্টির দোকান থেকে কেনা। এই 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এখানে আমি 1/2 টিস্পুন নুন অ্যাড করে দিলাম এবং ভালো করে শুকনোটাই নেড়ে নিলাম। এবার সামান্য গরম জল, খুব বেশি গরম হবে না আবার খুব বেশি ঠান্ডাও হবে না, মাঝামাঝি আঙুলে শুয়ে নেওয়া যায় এরকম জল আমি এতে অ্যাড করে একটা হুইস্ক দিয়ে নেড়ে নিচ্ছি। জল একবারে না ঢেলে অল্প অল্প করে মেশাতে হবে। খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে, সব কিছু যাতে ভালো করে মিশে যায়। এভাবেই আমি নেড়ে নিলাম। প্রায় 5 থেকে 6 মিনিট নাড়ার পর আমি বুঝলাম যে এতে আরেকটু জলের প্রয়োজন এবং আমি 1/4 কাপ জল আরও এতে অ্যাড করে দিলাম। আমি ব্লেন্ডার ইউজ করছি 1 থেকে 1.5 মিনিটের জন্য। এতে সুন্দর যে বাবলসগুলো উঠছে দেখুন। এতে চিতই পিঠের একটা বেশ জালির মতো স্ট্রাকচার আসবে, যেটা দেখতেও যেমন ভালো লাগে, খেতেও তেমনি ভালো লাগে। ব্যাটারের টেক্সচারটা এবার পারফেক্ট হয়েছে এবং আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। আমি মাটির একটা সরাকে হাই হিটে ভালো করে গরম করে নেওয়ার পর সামান্য ভেজিটেবল অয়েল ব্রাশ করে দিলাম এবং 1 হাতা ব্যাটার এতে ঢেলে দিয়ে আমি মুখটা একটা মাটির ঢাকনাতেই বন্ধ করে দিলাম। এই অবস্থায় 3 মিনিট রাখার পর আমি প্রথম পিঠেটা দেখুন তুলে নিচ্ছি। প্রথম পিঠে খুব একটা ফোলে না, তবে প্রত্যেকটা পিঠেরই পেছন দিকটা কিন্তু খুবই ক্রিস্পি হয় এবং ওপর দিকটা খুবই সফট হয়। এবার আমি দ্বিতীয় পিঠেটা বানানোর আগে আরেকবার ব্যাটারটাকে নেড়ে নিলাম। প্রত্যেকটা পিঠে বানানোর আগেই ব্যাটারটাকে এভাবে নেড়ে নিতে হবে, তা না হলে চালের গুঁড়ো আর জল আলাদা হয়ে যায়। ঢাকা দিয়ে আমি 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। 3 মিনিট পর দেখুন মাঝখানটা কত সুন্দর ফুলে উঠেছে এবং তুলতেও কোনো অসুবিধা হচ্ছে না। সাইড থেকে চাকুর সাহায্যে আমি এভাবে তুলে নিচ্ছি। 2 কাপ চালের গুঁড়ো দিয়ে আমার মোট 11খানা এই চিতই পিঠে তৈরি হয়েছে। বিভিন্ন রকম পিঠের মধ্যে এই সরা পিঠে বা চিতই পিঠে খুবই ভালো লাগে এবং এই পিঠে কিন্তু দুধেও ভিজিয়ে রাখা যায়। দুধের মধ্যে গুড় জাল দিয়ে, নতুন গুড় জাল দিয়ে তার মধ্যে সারা রাত রেখে দেওয়ার পর সেটাও একটা অসাধারণ রেসিপি হয়। আমি কিন্তু কখনোই কম আঁচে এটা করছি না। যখন পিঠেটাকে তুলে নিচ্ছি তখন আঁচটা কমিয়ে দিলেও পিঠেগুলো বানানোর সময় আমি কিন্তু আঁচটা পুরোই বাড়িয়ে দিচ্ছি, তবে মিডিয়াম ফ্লেমে। আমি এখানে খিরসা বানানোর জন্য 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটাকে ফুটতে দেব এবং ফুটে ওঠার পর আমি একটু স্লো ফ্লেম রাখব। আমি গোবিন্দভোগ চাল দিয়ে এই খিরসা বানাচ্ছি। 3 টেবিল স্পুন আমি চাল নিলাম 1/2 লিটার দুধের জন্য। ভালো করে ধুয়ে নিচ্ছি এবং ধোয়ার পর আমি 10 থেকে 15 মিনিট চালটাকে সোক করে রাখব। দশ মিনিট পর আমি সামান্য একটু ঘি, 1 টিস্পুনের মতো ঘি এতে
ভালো করে মেখে নিলাম। আমি দুধ যাতে কেটে না যায় সেই জন্য এখানে সামান্য নুন 1/4 টিস্পুন নুন অ্যাড করলাম। শুধু তাই না, স্বাদেরও ব্যালেন্স এতে হয়। গুড় মেশানোর আগে সবসময় এই নুনটা আপনারা ইউজ করবেন। এবার দুধটা সামান্য ঘন হওয়ার পর আমি ঘি মাখানো চাল এতে দিয়ে দিলাম। আরও আমি 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে দুধটা ফুটতে দিলাম যাতে চালটা সেদ্ধ হয়। আমি এখানে 800 গ্রামের মতো একটা গুড়ের পাত নিয়ে এসেছি এবং এটাকে আমি গ্রেটারে গ্রেট করে হাফ কাপের মতো গুড় বের করে নিলাম। হাফ লিটার দুধে আমি এই আমুলের গুঁড়ো দুধ 1.5 টেবিল স্পুন মিশিয়ে দিলাম। তাতে খিরসার পরিমাণটাও বাড়বে এবং খিরসাটা সুন্দর তাড়াতাড়ি ঘন হয়ে উঠবে। এবারে আমি হাফ কাপ গুড় এতে অ্যাড করে দিচ্ছি। এই খেজুর গুড় দিয়ে খিরসা বানালে তার টেস্ট খুবই ভালো হয়। আপনারা যদি মিষ্টি বেশি ভালোবাসেন তো এর মধ্যে সামান্য চিনিও অ্যাড করে দিতে পারেন। তবে আমি এই হাফ কাপের থেকে আর একটুখানি বেশি গুড় দিয়েছি। আমার আর মিষ্টির প্রয়োজন হয়নি, চালগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এতে আর একটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে আপনারা পাটিসাপটা অনেক সময় নারকেলের পুর দিয়ে করে থাকেন। এখানে আমি মিষ্টির দোকানে এই পুর পেয়েছি সাথে খোয়া ক্ষীর মেশানো, তা কিনে নিয়ে এসে আমি এতে অ্যাড করছি। তা না হলে আমি এখানে কোরানো নারকেল গুড় দিয়ে জাল দিয়ে একটা পুর বানিয়ে নিতাম এবং সেটাই এখানে অ্যাড করতাম এবং তারপর এই খিরসার মধ্যে মিশিয়ে দিই। এতে খিরসার টেস্ট আরও ভালো হয়। তা আমার খিরসা এবং চিতই পিঠে দুটোই তৈরি। দেখুন বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই রেসিপি। শুধু খিরসা কেন, নলেন গুড়ের পাতলা লিকুইড যেটা গুড়, সেটা দিয়েও কিন্তু এই পিঠে অসাধারণ লাগে। এমনকি গ্রাম বাংলায় অনেকে তরি তরকারি বা মাংস দিয়েও এই পিঠে খেয়ে থাকে। তবে আমার খিরসা বা এই গুড়ে ডুবিয়ে বা দুধে ফেলে এই পিঠে খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা এভাবে বাড়িতে পিঠে বানাবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি কোনো রান্নার নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন। পরের এপিসোডে আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ।